জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। আজ তারিখ ২১শে ডিসেম্বর এবং আজ দিন রবিবার। আজ আমরা সবাই একসাথে পৌষ মাস মাহাত্ম্যের তৃতীয় অধ্যায়ের রসপান করব। পৌষ মাসের রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই মাসে সূর্যদেবের পূজা আরাধনা করলে সকল মনোকামনা পূর্ণ হয়। তাই আসুন আজকের অধ্যায় শোনার আগে সূর্যদেবের পবিত্র কাহিনীর রসপান করি। পৌরাণিক ব্রতকথা অনুযায়ী প্রাচীনকালে এক নগরে এক বৃদ্ধা নারী বাস করতেন। তিনি প্রতি রবিবার ভোরে উঠে স্নানাদি সেরে নিজের উঠোন গোবর দিয়ে লেপে পরিষ্কার রাখতেন। তারপর সূর্যদেবের পূজা করে খাবার প্রস্তুত করতেন এবং প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করে তবেই নিজে আহার করতেন। সূর্যদেবের কৃপায় তার জীবনে কোনো দুঃখ কষ্ট বা চিন্তার অভাব ছিল না। ধীরে ধীরে তার ঘর ধনধান্যে পূর্ণ হয়ে উঠল। বৃদ্ধার সুখ সমৃদ্ধি দেখে তার এক প্রতিবেশিনী ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ল। বৃদ্ধার নিজের কোনো গরু ছিল না, তাই তিনি রবিবারে ঘর লেপার জন্য প্রতিবেশিনীর উঠোনে বাঁধা গরুর গোবর নিয়ে আসতেন। একদিন প্রতিবেশিনী কৌশল করে নিজের গরুকে ঘরের ভিতরে বেঁধে রাখল। পরদিন ছিল রবিবার। গোবর না পাওয়ায় সেদিন বৃদ্ধা সূর্যদেবকে ভোগও দিতে পারলেন না। ভোগ না দেওয়ায় তিনি নিজেও সেদিন আহার করলেন না। এইভাবে সূর্যাস্তের সময় তিনি উপবাসী অবস্থায় শুয়ে পড়লেন। অজান্তেই তার নিরাহার ব্রত হয়ে গেল। রাতে সূর্যদেব স্বপ্নে তাকে দর্শন দিয়ে ভোগ না দেওয়ার কারণ জিজ্ঞেস করলেন। তখন বৃদ্ধা বিনীতভাবে প্রতিবেশিনীর গরু ঘরের ভিতরে বেঁধে রাখার কারণে গোবর না পাওয়ার কথা জানালেন। ভক্তের দুঃখের কারণ জেনে সূর্যদেব বললেন, হে মাতা, আজ আমরা তোমাকে এমন এক গরু দান করছি যে সকল ইচ্ছা পূর্ণ করবে। তুমি প্রতি রবিবার গোবর দিয়ে ঘর লেপে আমাকে ভোগ দাও, এতে আমি অত্যন্ত প্রসন্ন। আমার ব্রত ও কাহিনী শ্রবণ করলে দরিদ্র ধন লাভ করে এবং বন্ধা নারী পুত্র সন্তান প্রাপ্ত হয়। এই বরদান দিয়ে সূর্যদেব অন্তর্ধান হলেন। পরদিন ভোরে ঘুম ভাঙতেই বৃদ্ধা দেখলেন তার উঠোনে এক সুন্দর গরু ও তার বাছুর বাঁধা আছে। তিনি অবাক হয়ে গরুটিকে খাদ্য এনে খাওয়ালেন। প্রতিবেশিনী সেই গরু ও বাছুর দেখে আরও বেশি ঈর্ষান্বিত হয়ে পড়ল। ঠিক তখনই গরুটি সোনার গোবর ত্যাগ করল। তা দেখে প্রতিবেশিনীর চোখ ছানা বড়া হয়ে গেল। বৃদ্ধা আশেপাশে না থাকায় প্রতিবেশিনী চুপি চুপি সেই সোনার গোবর তুলে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার বদলে নিজের গরুর সাধারণ গোবর রেখে দিল। সোনার গোবরের ফলে অল্প দিনেই সে ধনী হয়ে উঠল। সে প্রতিদিন ভোরে গোবরে বৃদ্ধার বাড়ি থেকে সোনার গোবর নিয়ে যেত এবং বদলে সাধারণ গোবর রেখে আসত। বৃদ্ধা কিছুই বুঝতে পারতেন না। গরুটি প্রতিদিন সূর্যোদয়ের আগে সোনার গোবর দিত, আর বৃদ্ধার জাগার আগেই চালাক প্রতিবেশিনী তা নিয়ে যেত। অনেক দিন পর্যন্ত বৃদ্ধা এই রহস্য জানতে পারলেন না। তিনি আগের মতোই প্রতি রবিবার সূর্যদেবের ব্রত ও কাহিনী পালন করতেন। কিন্তু সূর্যদেব প্রতিবেশিনীর এই কপটতা দেখে একদিন প্রবল ঝড় তুললেন। ঝড়ের ভয়ে বৃদ্ধা গরুটিকে ঘরের ভিতরে বেঁধে রাখলেন। সকালে উঠে তিনি সোনার গোবর পড়ে থাকতে দেখে বিস্মিত হলেন। সেই দিন থেকে তিনি গরুটিকে ঘরের ভিতরেই রাখতে লাগলেন। সোনার গোবরের ফলে অল্প দিনেই বৃদ্ধা অত্যন্ত ধনী হয়ে উঠলেন। বৃদ্ধার ধন সম্পদ দেখে প্রতিবেশিনী ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর কোনো উপায় না দেখে সে রাজার দরবারে গিয়ে সব কথা জানাল। রাজা যখন সোনার গোবর দেওয়া গরুর কথা শুনলেন, তখন সৈন্য পাঠিয়ে বৃদ্ধার গরু নিয়ে আসার আদেশ দিলেন। সৈন্যরা যখন এলো, তখন বৃদ্ধা সূর্যদেবকে ভোগ দিয়ে নিজে আহার করতে যাচ্ছিলেন। সৈন্যরা গরু খুলে নিয়ে যেতে লাগল। বৃদ্ধা অনেক কাকুতি মিনতি করলেন, কাঁদলেন, কিন্তু সৈন্যরা শুনল না। গরু চলে যাওয়ায় বৃদ্ধা ভীষণ দুঃখ পেলেন। সেদিন দুঃখে তিনি কিছুই খেলেন না এবং সারা রাত সূর্যদেবের কাছে গরু ফেরত পাওয়ার প্রার্থনা করতে লাগলেন। অন্যদিকে রাজা গরু পেয়ে খুব আনন্দিত হলেন, কিন্তু পরদিন সকালে উঠে দেখলেন পুরো রাজপ্রাসাদ গোবরে ভর্তি। তিনি ভীষণ আতঙ্কিত হলেন। সেই রাতেই সূর্যদেব স্বপ্নে এসে রাজাকে বললেন, হে রাজন, এই গরুটি ওই বৃদ্ধাকে ফিরিয়ে দিলেই তোমার মঙ্গল হবে। রবিবারের ব্রতে প্রসন্ন হয়ে আমি তাকে এই গরু দান করেছি। ভোর হতেই রাজা বৃদ্ধাকে প্রাসাদে ডেকে অনেক ধনসম্পদ এবং সম্মানের সাথে গরুটি ফিরিয়ে দিলেন
এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। এরপর সেই কুটিল প্রতিবেশিনীকে শাস্তি দিলেন। এত সবের পর রাজপ্রাসাদের সমস্ত অসুচিতা দূর হয়ে গেল। সেই দিনই রাজা ঘোষণা করালেন সব নারী পুরুষ যেন রবিবারের ব্রত পালন করে। রবিবারের ব্রত পালন করার ফলে সকলের ঘর ধনধান্যে ভরে উঠল। চারিদিকে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়ল। যাদের শারীরিক কষ্ট ছিল তাদের সব কষ্ট দূর হয়ে গেল। এইভাবে সমগ্র নগর সূর্যদেবের কৃপা লাভ করল। সুতরাং প্রতি রবিবার যে কোনো ভক্ত যদি সত্য হৃদয়ে সূর্যদেবের পূজা করে, উপবাস পালন করে এবং এই কাহিনী পাঠ করে বা অন্যদের শোনায়, তবে সূর্যদেবের কৃপায় তার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যদি উপবাস রাখা সম্ভব না হয়, তবুও সকালে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তার পূজা করে এই কাহিনী অবশ্যই পাঠ ও শ্রবণ করা উচিত। সর্বশেষে প্রেম ভরে জয়ধ্বনি উচ্চারণ করা উচিত। বলুন, সূর্য নারায়ণ ভগবানের জয়। এবার আসুন পৌষ মাস মাহাত্ম্যে পরবর্তী বৃত্তান্ত শ্রবণ করি। শ্রী নারায়ণ বললেন, হে মুনে, এইভাবে যখন শ্রীহরি অন্তর্ধান হলেন, তখন দুর্গা ও শঙ্কর সেই ব্রাহ্মণকে খুঁজতে খুঁজতে চারদিকে ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময়ে পার্বতীজি বললেন, হে বিপ্রবর, আপনি তো অত্যন্ত বৃদ্ধ এবং ক্ষুধায় কাতর ছিলেন। হে তাত, আপনি কোথায় চলে গেলেন? হে বিভো, আমাকে দর্শন দিন এবং আমার প্রাণ রক্ষা করুন। হে শিব, শীঘ্র উঠুন এবং সেই ব্রাহ্মণদেবের অনুসন্ধান করুন। তিনি ক্ষণমাত্রের জন্য উদাস চিত্তে আমাদের সামনে এসেছিলেন। পরমেশ্বর যদি ক্ষুধার্ত অবস্থায় কোনো গৃহস্থের বাড়ি থেকে অপূজিত হয়ে ফিরে যান, তবে কি সেই গৃহস্থের জীবন ব্যর্থ হয়ে যায় না? এমনকি তার পিতৃগণও তার দ্বারা প্রদত্ত পিণ্ডদান ও তর্পণ গ্রহণ করেন না। অগ্নি তার আহুতি গ্রহণ করে না এবং দেবগণ তার নিবেদিত পুষ্প ও জল গ্রহণ করেন না। সেই অপবিত্র ব্যক্তির হব্য, পুষ্প, জল ও দান সবই মদের সমান হয়ে যায়। তার দেহ মলের তুল্য হয় এবং তার স্পর্শ পুণ্যনাশক হয়ে ওঠে। এই সময় আকাশবাণী হল, যা শোকাকুল ও ব্যাকুল দুর্গা শ্রবণ করলেন। আকাশবাণী বলল, হে জগন্মাতা, শান্ত হও এবং মন্দিরে অবস্থিত তোমার পুত্রের দিকে দৃষ্টি দাও। তিনি স্বয়ং গোলকাধিপতি, পরিপূর্ণতম পরাৎপর শ্রীকৃষ্ণ, যিনি সুকর্মময় ব্রতরূপী বৃক্ষের সনাতন ফল, যার অবিনাশী তেজের ধ্যান যোগীগণ সদা প্রসন্ন চিত্তে করে থাকেন। বৈষ্ণবগণ এবং ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রভৃতি দেবতাগণ যার ধ্যানে লীন থাকেন। প্রত্যেক কল্পে যার পূজা সর্বপ্রথম সম্পন্ন হয়, যার স্মরণ মাত্রে সকল বিঘ্ন নাশ হয় এবং যিনি পুণ্যের রাশিস্বরূপ, মন্দিরে বিরাজমান সেই পুত্রের দিকেই দৃষ্টি দাও। প্রত্যেক কল্পে তুমি যে সনাতন জ্যোতির ধ্যান করো, তিনিই তোমার পুত্র। তিনি মুক্তিদাতা এবং ভক্তদের প্রতি কৃপামূর্তি। যিনি তোমার কামনা পূরণের বীজ, তপস্যারূপী কল্পবৃক্ষের ফল এবং সৌন্দর্যে কোটি কোটি কামদেবকেও লজ্জিত করেন, তার দিকে তাকাও। হে দুর্গে, তুমি কেন বিলাপ করছ? আরে জবদ্ধা, তিনি কোনো ব্রাহ্মণ নন, তিনি ব্রাহ্মণ বেশে স্বয়ং জনার্দন। কোথায় সেই বৃদ্ধ আর কোথায় সেই অতিথি নারদ? এই কথা বলে সরস্বতী নীরব হয়ে গেলেন। এই আকাশবাণী শুনে সতী পার্বতী ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মহলে প্রবেশ করলেন। সেখানে তিনি শয্যায় শুয়ে থাকা এক শিশুপুত্রকে দেখলেন। সে আনন্দ ভরে হাসতে হাসতে প্রাসাদের ছাদের ভেতরের দিকে তাকিয়েছিল। তার কান্তি শত শত চন্দ্রের সমান ছিল। নিজের আলোক সমষ্টিতে সে সমগ্র ভূমণ্ডল আলোকিত করছিল। আনন্দের সাথে সে ইচ্ছে মতো এদিক ওদিক তাকিয়ে শয্যায় খেলাধুলা করছিল এবং স্তন্যপানের আকাঙ্ক্ষায় কাঁদতে কাঁদতে উমা উমা শব্দ করছিল। এই অপূর্ব রূপ দেখে সর্বমঙ্গলাময়ী পার্বতী শঙ্কিত হয়ে শঙ্করজির নিকটে গেলেন এবং প্রিয়তমের কাছে মঙ্গল বচন বললেন। পার্বতী বললেন, হে প্রাণপতি, চলুন ঘরে চলি এবং মন্দিরের ভেতরে গিয়ে সেই পুত্রকে দর্শন করুন, যার ধ্যান আপনি প্রত্যেক কল্পে করেন এবং যিনি তপস্যার ফলদাতা, যিনি পুণ্যের বীজ, মহোৎসব স্বরূপ, পুত্র নামক নরক থেকে রক্ষাকারী এবং ভবসাগর পার করানোর উপায়। শীঘ্র সেই পুত্রের মুখ দর্শন করুন, কারণ সমস্ত তীর্থে স্নান এবং সকল যজ্ঞে দীক্ষা গ্রহণের যে পুণ্য, তাই পুত্র দর্শনের পুণ্যের 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। সর্বস্ব দান ও পৃথিবী প্রদক্ষিণ করে যে পুণ্য লাভ হয়, তাও এই পুত্র দর্শনজনিত পুণ্যের 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। পার্বতীর এই কথা শুনে শিবজির মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে প্রিয়তমার সাথে গৃহে প্রবেশ করলেন। সেখানে শয্যায় শুয়ে থাকা পুত্রকে দেখলেন। তার দেহকান্তি
উত্তপ্ত স্বর্ণের ন্যায় দীপ্তিমান ছিল। শিবজি মনে মনে ভাবলেন, আমার হৃদয়ে যে অতি মনোহর রূপ বিরাজ করত, এ তো সেই রূপই। এরপর দুর্গা সেই পুত্রকে শয্যা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে স্নেহ ভরে চুম্বন করতে লাগলেন। সেই সময় তিনি আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে বলতে লাগলেন, বৎস, যেমন দরিদ্র মানুষ হঠাৎ শ্রেষ্ঠ ধন পেয়ে সন্তুষ্ট হয়, তেমনি তোর মতো সনাতন অমূল্য রত্ন লাভ করে আমার সকল কামনা পূর্ণ হয়েছে। যেমন বহুদিন পর প্রবাসী প্রিয়তম ঘরে ফিরলে স্ত্রীর হৃদয় আনন্দে ভরে ওঠে, তেমনি আমার মনও আনন্দে পূর্ণ হয়েছে। যেমন দীর্ঘকাল হারিয়ে যাওয়া উত্তম রত্ন অথবা অনাবৃষ্টির পর উত্তম বৃষ্টি পেয়ে মানুষ আনন্দে উৎফুল্ল হয়, তেমনি তোকে পেয়ে আমিও আনন্দে আপ্লুত। যেমন দাবানলে ঘেরা মানুষ নিরাপদ আশ্রয় পেলে শান্তি পায়, যেমন দীর্ঘ উপবাসের পর উত্তম অন্ন দেখে হৃদয় প্রসন্ন হয়, আমার অবস্থাও আজ ঠিক তেমনই। এই কথা বলে পার্বতী স্নেহ ভরে শিশুটিকে কোলে নিয়ে তার মুখে নিজের স্তন প্রদান করলেন। সেই সময় তিনি পরমানন্দে নিমজ্জিত হয়ে পড়লেন। পরে ভগবান শঙ্করও আনন্দচিত্তে সেই শিশুকে কোলে তুলে নিলেন। শ্রীনারায়ণ বললেন, হে নারদ, এরপর শিব ও পার্বতী এই পতিপত্নী বাহিরে গিয়ে পুত্রের মঙ্গল কামনায় হর্ষভরে ব্রাহ্মণদের নানা প্রকার রত্ন দান করলেন এবং ভিক্ষুক ও বন্দীদের বিভিন্ন প্রকার দান বস্তু বিতরণ করলেন। সেই উপলক্ষে শঙ্করজি নানাবিধ বাদ্যযন্ত্র বাজানোর ব্যবস্থা করলেন। হিমালয় ব্রাহ্মণদের 1,00,000 রত্ন, 1,000 শ্রেষ্ঠ হাতি, 3 লক্ষ ঘোড়া, 10 লক্ষ গাভী, 5 লক্ষ স্বর্ণমুদ্রা এবং মুক্তা, হীরা ও অন্যান্য উৎকৃষ্ট মণিরত্ন দান করলেন। এর পাশাপাশি বস্ত্র, অলঙ্কার এবং ক্ষীরসাগর থেকে উৎপন্ন সকল প্রকার অমূল্য রত্নও দান করা হল। কৌতুকবশে বিষ্ণু ব্রাহ্মণদের কৌস্তুভমণি দান করলেন। ব্রহ্মা আনন্দচিত্তে ব্রাহ্মণদের এমন সব বিশেষ বস্তু দান করলেন যা সৃষ্টিতে অত্যন্ত দুর্লভ এবং যেগুলো ব্রাহ্মণরা কামনা করতেন। একইভাবে ধর্ম, সূর্য, ইন্দ্র, দেবগণ, মুনিগণ, গন্ধর্ব, পর্বতরাজ এবং দেবীগণ পর্যায়ক্রমে দান করলেন। হে মুনে, সেই সময় ক্ষীরসাগর নিজেও আনন্দে আপ্লুত হয়ে কৌতুকবশে 1,000 মাণিক্য, 100 কৌস্তুভমণি, 100 হীরক, 1,000 সবুজ বর্ণের উৎকৃষ্ট মণি, 1 লক্ষ গৌরথ, 1,000 গজরত্ন, শ্বেতবর্ণের নানাবিধ অমূল্য রত্ন, কোটি কোটি স্বর্ণমুদ্রা এবং অগ্নিতে তপিয়ে শুদ্ধ করা বস্ত্র ব্রাহ্মণদের প্রদান করলেন। সরস্বতী দেবী অমূল্য রত্ন নির্মিত এমন এক হার দান করলেন যা ত্রিলোকে দুর্লভ ছিল। সেই হার ছিল অত্যন্ত নির্মল, সারতত্ত্বে পরিপূর্ণ এবং নিজের কান্তিতে সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিত। মণি ও হীরার নকশায় সুসজ্জিত সেই হারটির মাঝখানে কৌস্তুভমণি জড়ানো ছিল। সাবিত্রী আনন্দের সাথে বহুমূল্য রত্ন নির্মিত ত্রিলোকীর সারস্বরূপ এক হার এবং সকল প্রকার অলঙ্কার দান করলেন। আনন্দমগ্ন কুবের 1 লক্ষ স্বর্ণখণ্ড, নানাবিধ ধনসম্পদ এবং 100 অমূল্য রত্ন দান করলেন। হে মুনে, শিবপুত্রের জন্মোৎসবে উপস্থিত সকলেই এইভাবে ব্রাহ্মণদের দান প্রদান করে পরে সেই শিশুর দর্শন করলেন। সেই সময় সবাই পরমানন্দে নিমগ্ন ছিলেন। হে মুনে, সেই দানে ব্রাহ্মণ ও বন্দীদের এত বিপুল ধনসম্পদ লাভ হয়েছিল যে তারা তা বহন করতে অক্ষম হয়ে পড়ে, তাই বোঝার ভারে ক্লান্ত হয়ে পথে পথে থেমে থেমে চলছিল। বিশ্রামের সময় তারা পূর্বকালের মহাদাতাদের কাহিনী বলতে লাগল, যা বৃদ্ধ ও যুবক ভিক্ষুকরা প্রেম ভরে শ্রবণ করছিল। হে নারদ, সেই উপলক্ষে বিষ্ণু আনন্দমগ্ন হয়ে দুন্দুফির শব্দ করালেন, গান গাওয়ালেন, নৃত্য করালেন এবং বেদ ও পুরাণ পাঠ করালেন। তারপর মুনিশ্রেষ্ঠদের আহ্বান করে আনন্দের সাথে তাদের পূজা করলেন, মঙ্গলকর্ম সম্পন্ন করালেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। এরপর দেবী ও দেবগণের সাথে তিনি নিজেও সেই শিশুকে শুভ আশীর্বাদ দিতে লাগলেন। বিষ্ণু বললেন, বালক, তুমি দীর্ঘায়ু হও, জ্ঞানে শিবের ন্যায়, পরাক্রমে আমার তুল্য এবং সকল সিদ্ধির অধীশ্বর হও। ব্রহ্মা বললেন, বৎস, তোমার যশে সমগ্র জগৎ পরিপূর্ণ হোক। তুমি শীঘ্রই সর্বপূজ্য হও এবং সর্বপ্রথম তোমারই সেই পরম দুর্লভ পূজা সম্পন্ন হোক। ধর্ম বললেন, হে পার্বতীনন্দন, তুমি আমার ন্যায় পরম ধার্মিক, সর্বজ্ঞ, দয়ালু, হরিভক্ত এবং শ্রীহরির মতোই পরম দুর্লভ হও। মহাদেব বললেন, প্রাণপ্রিয় পুত্র, তুমি আমার ন্যায় দাতা, হরিভক্ত, বুদ্ধিমান, বিদ্যাবান, পুণ্যবান, শান্ত ও জিতেন্দ্রিয় হও। লক্ষ্মী বললেন, বৎস,
তোমার গৃহে ও দেহে আমার সনাতনী অবস্থান সর্বদা বিরাজ করুক এবং আমার মতোই শান্ত ও মনোহর রূপবতী পতিব্রতা পত্নী তোমার প্রাপ্তি হোক। সরস্বতী বললেন, পুত্র, আমার মতোই তোমার পরম উৎকৃষ্ট কাব্য শক্তি, ধারণা শক্তি, স্মরণ শক্তি ও বিবেচনা শক্তি লাভ হোক। সাবিত্রী বললেন, বৎস, আমি বেদমাতা, অতএব তুমি আমার মন্ত্রে তৎপর হয়ে শীঘ্রই বেদবাদীদের মধ্যে শ্রেষ্ঠ এবং বেদজ্ঞ হয়ে ওঠো। হিমালয় বললেন, বেটা, তোমার বুদ্ধি সদা শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকুক, শ্রীকৃষ্ণের প্রতি তোমার সনাতন ভক্তি অটুট থাকুক, তুমি শ্রীকৃষ্ণের ন্যায় গুণবান হও এবং সর্বদা শ্রীকৃষ্ণ পরায়ণ হয়ে থাকো। মেনকা বললেন, বৎস, তুমি গাম্ভীর্যে সমুদ্রের মতো, সৌন্দর্যে কামদেবের ন্যায়, ঐশ্বর্যে শ্রীপতির তুল্য এবং ধর্মে ধর্মের মতো হও। বসুন্ধরা বললেন, বৎস, তুমি আমার মতো ক্ষমাশীল, শরণদাতা, সকল রত্নে সমৃদ্ধ, বিঘ্নহীন, বিঘ্ননাশক এবং শুভের আশ্রয়স্থল হও। পার্বতী বললেন, বেটা, তুমি তোমার পিতার মতো মহান যোগী, সিদ্ধ, সিদ্ধিদাতা, শুভকারক, মৃত্যুঞ্জয়ী, ঐশ্বর্যশালী এবং অত্যন্ত দক্ষ হও। নারদ। এরপর সেই পূজার সময় আনন্দে আপ্লুত হয়ে সুন্দরী পার্বতী 1,00,000 ঘড়া দুধ, 1,00,000 ঘড়া দই, 3,00,000 ঘড়া মধু এবং 5,00,000 ঘড়া ঘি শ্রদ্ধার সঙ্গে অর্পণ করলেন। তারপর নারদ ডালিম ও বেল ফলের অগণিত ফল, নানাবিধ খেজুর, কাঁঠাল, জামুন, আম, কাঁঠাল, কলা ও নারিকেলের অসংখ্য ফল নিবেদন করা হল। এগুলির অতিরিক্ত ঋতু অনুযায়ী বিভিন্ন দেশে উৎপন্ন সুস্বাদু ও মধুর পাকা ফলসমূহ মহামায়া সমর্পণ করলেন। পুনরায় আচমন ও পান করার জন্য অত্যন্ত নির্মল, কর্পূর প্রভৃতিতে সুগন্ধিত স্বচ্ছ গঙ্গাজল প্রদান করা হল। এরপর একইভাবে সুগন্ধি, উত্তম ও মনোরম পান বিড়া এবং বাম্বুসহ শত শত স্বর্ণপাত্র দেওয়া হল। তদনন্তর মেনকা, হিমালয়ের পুত্রগণ ও প্রিয় আমাত্যগণ গিরিজাপুত্রের পূজা করলেন। সেখানে উপস্থিত ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রমুখ সকল দেবতা ওম শ্রী হ্রিং ক্লিং গণেশ্বরায় ব্রহ্মরূপায় চারবে সর্বসিদ্ধিপ্রদায় বিঘ্নেশ্বরায় নমো নমঃ এই মন্ত্রে ভক্তিভরে দ্রব্যাদি অর্পণ করে পরমানন্দে মগ্ন ছিলেন। এই মন্ত্রে 32টি অক্ষর আছে। এটি সকল কামনার দাতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদানকারী এবং সর্বসিদ্ধিদায়ক। এর 5 লক্ষ জপেই জপকারীর মন্ত্রসিদ্ধি লাভ হয়। ভারতে যার মন্ত্রসিদ্ধি হয় সে বিষ্ণুতুল্য হয়ে ওঠে। তার নাম স্মরণেই সকল বিঘ্ন দূরে সরে যায়। সে নিঃসন্দেহে মহান বক্তা, মহাসিদ্ধ, সর্বসিদ্ধি সম্পন্ন, শ্রেষ্ঠ কবিদের মধ্যেও শ্রেষ্ঠ, গুণবান, বিদ্বানদের গুরুদেরও গুরু এবং জগতের কাছে স্বয়ং বাক্পতি হয়ে ওঠে। সেই উৎসব উপলক্ষে আনন্দমগ্ন দেবতাগণ এই মন্ত্রে শিশুর পূজা করে নানা প্রকার বাদ্য বাজালেন ও উৎসব করলেন। ব্রাহ্মণদের আহার করিয়ে তৃপ্ত করলেন এবং পরে ব্রাহ্মণদের ও বিশেষত বন্দীদের দান প্রদান করলেন। শ্রীনারায়ণ বলেন, নারদ, এরপর সেই সভার মধ্যেই বিষ্ণু পরম ভক্তিভরে সকল বিঘ্ননাশক গণেশ্বরের সুপরিপূর্ণ পূজা করে তার স্তব করতে লাগলেন। শ্রী বিষ্ণু বললেন, হে ঈশ, আমি আপনার সনাতন ব্রহ্মজ্যোতি রূপের স্তব করতে চাই, কিন্তু আপনার যথাযথ বর্ণনা করতে আমি সম্পূর্ণ অক্ষম, কারণ আপনি ইচ্ছাহীন, সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ, সিদ্ধ ও যোগীদের গুরু, সর্বরূপ, সর্বেশ্বর, জ্ঞানরাশি স্বরূপ, অব্যক্ত, অবিনাশী নিত্যসত্য আত্মাস্বরূপ, বায়ুর ন্যায় অত্যন্ত নির্লিপ্ত, ক্ষেত্ররহিত, সকলের সাক্ষী, সংসার সাগর পার হওয়ার জন্য অতি দুর্লভ মায়ারূপী নৌকার কর্ণধার, ভক্তদের প্রতি অনুগ্রহকারী, শ্রেষ্ঠ বরদাতা, বরদানীদেরও ঈশ্বর, সিদ্ধ সিদ্ধিস্বরূপ, সিদ্ধিদাতা, ধ্যান ব্যতীত ধেয়, ধ্যান দ্বারাও অসাধ্য, ধর্মস্বরূপ, ধর্মজ্ঞ, ধর্ম ও অধর্মের ফলদাতা, সংসার বৃক্ষের বীজ, অঙ্কুর ও আশ্রয়, স্ত্রী, পুরুষ ও নপুংসক এই সকল রূপে বিরাজমান, ইন্দ্রিয়াতীত,
সকলের আদি, অগ্রপূজ্য, সর্বপূজ্য, গুণের সাগর, স্বেচ্ছায় সগুণ ব্রহ্ম এবং স্বেচ্ছায় নির্গুণ ব্রহ্মরূপ ধারণকারী, স্বয়ং প্রকৃতিরূপ এবং প্রকৃতির অতীত প্রাকৃত রূপ। সহস্রমুখ শেষও আপনার স্তবে অসমর্থ। আপনার স্তবে না পঞ্চমুখ মহেশ্বর সক্ষম, না চতুর্মুখ ব্রহ্মা, না সরস্বতীর শক্তি, নাই বা আমি। এমনকি 4 বেদেরও শক্তি যথেষ্ট নয়, তবে বেদবাদিতের কথা আর কি বলবো। এইভাবে দেবসভায় দেবতাদের সঙ্গে সুরেশ্বর গণেশের স্তব করে সুরাধীশ রমাপতি নীরব হলেন। মুনি, যে ব্যক্তি একাগ্র চিত্তে ভক্তি ভরে প্রভাত, মধ্যাহ্ন ও সন্ধ্যাকালে বিষ্ণুকৃত এই গণেশ স্তব্য নিত্য পাঠ করে, বিঘ্নেশ্বর তার সকল বিঘ্ন বিনাশ করেন। সর্বদা তার কল্যাণ বৃদ্ধি পায় এবং সে নিজেই কল্যাণকর হয়ে ওঠে। যে ভক্তিভরে যাত্রাকালে এর পাঠ করে যাত্রা করে, নিঃসন্দেহে তার সকল অভীষ্ট কামনা সিদ্ধ হয়। তার দেখা দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। কখনো ভয়ঙ্কর গ্রহপীড়া ভোগ করতে হয় না। শত্রুর বিনাশ ও স্বজনদের বিশেষ উৎকর্ষ ঘটে। নিত্য বিঘ্ন ক্ষয় ও সম্পদ বৃদ্ধি হতে থাকে। তার গৃহে পুত্রপৌত্র বর্ধিনী লক্ষ্মী স্থিরভাবে বাস করেন। সে এই লোকের সকল ঐশ্বর্যের ভাগী হয়ে শেষে বিষ্ণুপদ লাভ করে। তীর্থ, যজ্ঞ ও মহাদানের যে ফল শ্রী গণেশের কৃপায় সে তা লাভ করে, এ ধ্রুব সত্য। নারদ বললেন, প্রভু, গণেশের স্তব ও তার মনোহর পূজা আমি শুনেছি। এখন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তিদায়ক কবচ শোনার ইচ্ছা আমার। শ্রীনারায়ণ বললেন, নারদ, দেবসভায় যখন গণেশের পূজা সমাপ্ত হল, তখন ক্ষণেশ্বর সকলের তারক জগৎগুরু বিষ্ণুকে বললেন, হে বেদবিদ্যায় শ্রেষ্ঠ ভগবান, সকল দুঃখের বিনাশ ও দুঃখের সম্পূর্ণ শান্তির জন্য বিঘ্নহন্তা গণেশের কবচের বর্ণনা করুন। আমার মায়া শক্তির সঙ্গে বিবাদ হয়েছে, সেই বিঘ্ন প্রশমনের জন্য আমি সেই কবচ ধারণ করব। তদনন্তর ভগবান বিষ্ণু কবচের গোপনীয়তা ও মহিমা বর্ণনা করে বললেন, হে সূর্যনন্দন, 10 লক্ষ জপে কবচ সিদ্ধ হয়। যে কবচ সিদ্ধ করে সে মৃত্যুকে জয় করতে সক্ষম হয়। সিদ্ধ কবচধারী ব্যক্তি তা ধারণ মাত্রেই ভূতলে বাকপটু, চিরজীবী, সর্বত্র বিজয়ী ও পূজ্য হয়ে ওঠে। এই মালা মন্ত্র এবং এই পুণ্য কবচ ধারণকারীদের সকল পাপ নিঃসন্দেহে নাশ হয়ে যায়। নারদ, এরপর সেই পূজার সময় আনন্দে আপ্লুত হয়ে সুন্দরী পার্বতী 1 লক্ষ ঘড়া দুধ, 1 লক্ষ ঘড়া দই, 3 লক্ষ ঘড়া মধু এবং 5 লক্ষ ঘড়া ঘি শ্রদ্ধার সঙ্গে অর্পণ করলেন। তারপর নারদ ডালিম ও বেল ফলের অগণিত ফল, নানাবিধ খেজুর, কাঁঠাল, জামুন, আম, কাঁঠাল, কলা ও নারিকেলের অসংখ্য ফল নিবেদন করা হল। এগুলির অতিরিক্ত ঋতু অনুযায়ী বিভিন্ন দেশে উৎপন্ন সুস্বাদু ও মধুর পাকা ফলসমূহ মহামায়া সমর্পণ করলেন। পুনরায় আচমন ও পান করার জন্য অত্যন্ত নির্মল, কর্পূর প্রভৃতিতে সুগন্ধিত স্বচ্ছ গঙ্গাজল প্রদান করা হল। এরপর একইভাবে সুগন্ধি, উত্তম ও মনোরম পান বিড়া এবং বাম্বুসহ শত শত স্বর্ণপাত্র দেওয়া হল। তদনন্তর মেনকা, হিমালয়ের পুত্রগণ ও প্রিয় আমাত্যগণ গিরিজাপুত্রের পূজা করলেন। সেখানে উপস্থিত ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রমুখ সকল দেবতা ওম শ্রী হ্রিং ক্লিং গণেশ্বরায় ব্রহ্মরূপায় চারবে সর্বসিদ্ধিপ্রদায় বিঘ্নেশ্বরায় নমো নমঃ এই মন্ত্রে ভক্তিভরে দ্রব্যাদি অর্পণ করে পরমানন্দে মগ্ন ছিলেন। এই মন্ত্রে 32টি অক্ষর আছে। এটি সকল কামনার দাতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদানকারী এবং সর্বসিদ্ধিদায়ক। এর 5 লক্ষ জপেই জপকারীর মন্ত্রসিদ্ধি লাভ হয়। ভারতে যার মন্ত্রসিদ্ধি হয় সে বিষ্ণুতুল্য হয়ে ওঠে। তার নাম স্মরণেই সকল বিঘ্ন দূরে সরে যায়। সে নিঃসন্দেহে মহান বক্তা, মহাসিদ্ধ, সর্বসিদ্ধি সম্পন্ন, শ্রেষ্ঠ কবিদের মধ্যেও শ্রেষ্ঠ, গুণবান, বিদ্বানদের গুরুদেরও গুরু এবং জগতের কাছে স্বয়ং বাকপতি হয়ে ওঠে।
সেই উৎসব উপলক্ষে আনন্দমগ্ন দেবতাগণ এই মন্ত্রে শিশুর পূজা করে নানা প্রকার বাদ্য বাজালেন ও উৎসব করলেন। ব্রাহ্মণদের আহার করিয়ে তৃপ্ত করলেন এবং পরে ব্রাহ্মণদের ও বিশেষত বন্দীদের দান প্রদান করলেন। শ্রীনারায়ণ বলেন, নারদ, এরপর সেই সভার মধ্যেই বিষ্ণু পরম ভক্তিভরে সকল বিঘ্ননাশক গণেশ্বরের সুপরিপূর্ণ পূজা করে তার স্তব করতে লাগলেন। শ্রী বিষ্ণু বললেন, হে ঈশ, আমি আপনার সনাতন ব্রহ্মজ্যোতি রূপের স্তব করতে চাই, কিন্তু আপনার যথাযথ বর্ণনা করতে আমি সম্পূর্ণ অক্ষম, কারণ আপনি ইচ্ছাহীন, সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ, সিদ্ধ ও যোগীদের গুরু, সর্বরূপ, সর্বেশ্বর, জ্ঞানরাশি স্বরূপ, অব্যক্ত, অবিনাশী নিত্যসত্য আত্মাস্বরূপ, বায়ুর ন্যায় অত্যন্ত নির্লিপ্ত, ক্ষেত্ররহিত, সকলের সাক্ষী, সংসার সাগর পার হওয়ার জন্য অতি দুর্লভ মায়ারূপী নৌকার কর্ণধার, ভক্তদের প্রতি অনুগ্রহকারী, শ্রেষ্ঠ বরদাতা, বরদানীদেরও ঈশ্বর, সিদ্ধ সিদ্ধি স্বরূপ, সিদ্ধিদাতা, ধ্যান ব্যতীত ধেয়, ধ্যান দ্বারাও অসাধ্য, ধর্মস্বরূপ, ধর্মজ্ঞ, ধর্ম ও অধর্মের ফলদাতা, সংসার বৃক্ষের বীজ, অঙ্কুর ও আশ্রয়, স্ত্রী, পুরুষ ও নপুংসক এই সকল রূপে বিরাজমান, ইন্দ্রিয়াতীত, সকলের আদি, অগ্রপূজ্য, সর্বপূজ্য, গুণের সাগর, স্বেচ্ছায় সগুণ ব্রহ্ম এবং স্বেচ্ছায় নির্গুণ ব্রহ্মরূপ ধারণকারী, স্বয়ং প্রকৃতিরূপ এবং প্রকৃতির অতীত প্রাকৃত রূপ। সহস্রমুখ শেষও আপনার স্তবে অসমর্থ। আপনার স্তবে না পঞ্চমুখ মহেশ্বর সক্ষম, না চতুর্মুখ ব্রহ্মা, না সরস্বতীর শক্তি, নাই বা আমি, এমনকি 4 বেদেরও শক্তি যথেষ্ট নয়, তবে বেদবাদিতের কথা আর কি বলবো। এইভাবে দেবসভায় দেবতাদের সঙ্গে সুরেশ্বর গণেশের স্তব করে সুরাধীশ রমাপতি নীরব হলেন। মুনি, যে ব্যক্তি একাগ্র চিত্তে ভক্তিভরে প্রভাত, মধ্যাহ্ন ও সন্ধ্যাকালে বিষ্ণুকৃত এই গণেশ স্তব্য নিত্য পাঠ করে, বিঘ্নেশ্বর তার সকল বিঘ্ন বিনাশ করেন। সর্বদা তার কল্যাণ বৃদ্ধি পায় এবং সে নিজেই কল্যাণকর হয়ে ওঠে। যে ভক্তিভরে যাত্রাকালে এর পাঠ করে যাত্রা করে, নিঃসন্দেহে তার সকল অভীষ্ট কামনা সিদ্ধ হয়। তার দেখা দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। কখনো ভয়ঙ্কর গ্রহপীড়া ভোগ করতে হয় না। শত্রুর বিনাশ ও স্বজনদের বিশেষ উৎকর্ষ ঘটে। নিত্য বিঘ্ন ক্ষয় ও সম্পদ বৃদ্ধি হতে থাকে। তার গৃহে পুত্রপৌত্র বর্ধিনী লক্ষ্মী স্থিরভাবে বাস করেন। সে এই লোকের সকল ঐশ্বর্যের ভাগী হয়ে শেষে বিষ্ণুপদ লাভ করে। তীর্থ, যজ্ঞ ও মহাদানের যে ফল শ্রী গণেশের কৃপায় সে তা লাভ করে, এ ধ্রুব সত্য। নারদ বললেন, প্রভু, গণেশের স্তব ও তার মনোহর পূজা আমি শুনেছি। এখন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তিদায়ক কবচ শোনার ইচ্ছা আমার। শ্রীনারায়ণ বললেন, নারদ, দেবসভায় যখন গণেশের পূজা সমাপ্ত হল, তখন ক্ষণেশ্বর সকলের তারক জগৎগুরু বিষ্ণুকে বললেন, হে বেদবিদ্যায় শ্রেষ্ঠ ভগবান, সকল দুঃখের বিনাশ ও দুঃখের সম্পূর্ণ শান্তির জন্য বিঘ্নহন্তা গণেশের কবচের বর্ণনা করুন। আমার মায়া শক্তির সঙ্গে বিবাদ হয়েছে, সেই বিঘ্ন প্রশমনের জন্য আমি সেই কবচ ধারণ করব। তদনন্তর ভগবান বিষ্ণু কবচের গোপনীয়তা ও মহিমা বর্ণনা করে বললেন, হে সূর্যনন্দন, 10 লক্ষ জপে কবচ সিদ্ধ হয়। যে কবচ সিদ্ধ করে সে মৃত্যুকে জয় করতে সক্ষম হয়। সিদ্ধ কবচধারী ব্যক্তি তা ধারণ মাত্রেই ভূতলে বাকপটু, চিরজীবী, সর্বত্র বিজয়ী ও পূজ্য হয়ে ওঠে। এই মালা মন্ত্র এবং এই পুণ্য কবচ ধারণকারীদের সকল পাপ নিঃসন্দেহে নাশ হয়ে যায়। ভূত, প্রেত, পিশাচ, কুষ্মাণ্ড, ব্রহ্মরাক্ষস, ডাকিনী, যোগিনী, বেতাল প্রভৃতি বালগ্রহ, গ্রহ ও ক্ষেত্রপাল এই সকলেই কেবল কবচের শব্দমাত্র শ্রবণ করেই ভীত হয়ে পালিয়ে যায়। যেমন গরুরের নিকটে সাপ যায় না, তেমনি কবচধারী পুরুষের সান্নিধ্যে আদি ব্যাধি, মানসিক রোগ, শারীরিক রোগ ও ভয়ঙ্কর শোক কখনো ভ্রমণ করে না। এই কবচ কেবল সরল স্বভাব গুরুভক্ত শিষ্যকেই জানানো উচিত। শনীশ্বর,
এই সংসারমোহন নামক কবচের প্রজাপতি ঋষি হলেন প্রজাপতি নিজে, ছন্দ বৃহতি এবং দেবতা স্বয়ং লম্বোদর গণেশ। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থে এর বিনিয়োগ বলা হয়েছে। মুনি, এই কবচ সকল কবচের সারস্বরূপ। ঐং গং শ্রী গণেশায় স্বাহা এই মন্ত্র আমার মস্তক রক্ষা করুক। 32 অক্ষর বিশিষ্ট মন্ত্র সর্বদা আমার ললাট রক্ষা করুক। ঐং হ্রিং ক্লিং শ্রী গং এই মন্ত্র সদা আমার চক্ষুদ্দর রক্ষা করুক। বিঘ্নেশ ভুলকেতে সর্বদা আমার তালু রক্ষা করুন। ঐ হ্রিং শ্রী কং এই মন্ত্র আমার নাসিকা রক্ষা করুক। এবং ঐ গৌ গাং শূর্পকর্ণায় স্বাহা এটি আমার ওষ্ঠদয় নিরাপদ রাখুক। ষষ্ঠাক্ষর মন্ত্র আমার দাঁত, তালু ও জিহ্বা রক্ষা করুক। এবং ঐং লং শ্রী লম্বোদরায় স্বাহা সদা গণ্ডস্থল রক্ষা করুক। ঐং কং হ্রিং বিঘ্ননাশায় স্বাহা সদা কর্ণদয় রক্ষা করুক। এবং শ্রী গং গজাননায় স্বাহা সদা কাঁধ রক্ষা করুক। এবং হ্রিং বিনায়কায় স্বাহা সদা পৃষ্ঠদেশ রক্ষা করুক। এবং ক্লিং কঙ্কাল রক্ষা করুক। আর গাং বক্ষস্থল রক্ষা করুক। বিঘ্ন নিহন্তা আমার হাত, পা ও সর্বাঙ্গ নিরাপদ রাখুন। পূর্ব দিকে লম্বোদর, অগ্নিকোণে বিঘ্ননায়ক রক্ষা করুন। দক্ষিণে বিঘ্নেশ, নৈঋত্য কোণে গজানন রক্ষা করুন। পশ্চিমে পার্বতীপুত্র, বায়ব্য কোণে শঙ্কর আত্মজ রক্ষা করুন। উত্তরে পরিপূর্ণতম শ্রীকৃষ্ণের অংশ, ঈশান কোণে একদন্ত এবং ঊর্ধ্বভাগে হেরম্ব রক্ষা করুন। অধোভাগে সর্বপূজ্য গণাধীপ সকল দিক থেকে আমাকে রক্ষা করুন। শয়ন ও জাগরণকালে যোগীদের গুরু আমার পালন করুন। বৎস, এইভাবে সর্বমন্ত্রসমূহের বিগ্রহস্বরূপ সেই পরম অদ্ভুত সংসার মোহন নামক কবচের বর্ণনা তোমাকে করলাম। সূর্যনন্দন, প্রাচীনকালে গোলকের বৃন্দাবনে রাসমণ্ডলের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ এই কবচ আমাকে তার বিনীত ভক্তকে প্রদান করেছিলেন। সেই কবচই আমি তোমাকে দিলাম। তুমি এটি যে কাউকে দিও না। এটি পরম শ্রেষ্ঠ, সর্বপূজ্য এবং সকল সংকট থেকে উদ্ধারকারী। যে ব্যক্তি বিধিপূর্বক গুরুর আরাধনা করে এই কবচ গলায় অথবা দক্ষিণ বাহুতে ধারণ করে সে নিঃসন্দেহে বিষ্ণুতুল্য হয়। গৃহেন্দ্র, সহস্র অশ্বমেধ ও শত শত বাজপেয় যজ্ঞ এই কবচের ষোড়শ কলার সমান হতে পারে না। যে ব্যক্তি এই কবচ না জেনে শঙ্কর সুবর্ণ গণেশের ভক্তি করে তার জন্য 100 লক্ষ জপ করলেও মন্ত্র সিদ্ধিদায়ক হয় না। এইভাবে সূর্যপুত্র শনিশ্বরকে এই কবচ প্রদান করে সুরেশ্বর বিষ্ণু নীরব হলেন। তখন নিকটবর্তী পরমানন্দে নিমগ্ন দেবতারা বললেন, পরবর্তী অধ্যায়ে পরের বৃত্তান্ত শুনবেন।